তো এরা তবলিগিরা সারা জীবন সম্মান করছে, বুঝছেন তো। যখনই দেখছে যে আর একটা নেতৃত্বের কোন্দল শুরু হয়েছে, একে অপরে মাইরে ফেলতো, দ্বিধা করে আবার বলে শহীদ। এগুলি যে রসুলের হাদিস অনুসারে জাহান্নামে যাওয়ার কথা। আমরা জাহান্নামে বলতেছি না, জাহান্নামে যাওয়ার কথা রসুলের হাদিস অনুসারে। হ্যাঁ, যে মারছে কাফের, যে মরছে শহীদ না, ফালতু কথার জায়গা পায় না। আর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই সমস্ত এই জাহেলদের ফতোয়া বের হইতে পারে। এরা আলেম নামদারি জাহেল, আলেম নামদারি জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন ইজাল তাকাল মুসলিমানে বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। দুইজন মুসলিম যদি কোনো তাদের অস্ত্র নিয়ে একে অপরকে আঘাত করতে যায়, মৃত এবং যে হত্যা করছে উভয় জাহান্নামী। তো জিজ্ঞাসা করি রাসূলুল্লাহ দুইজন কেন জাহান্নামী? একজনও জাহান্নামী হবে, যে মারছে সে। মারছে তো সে, যে মার খাইছে সেও চাইছে মারতে, অস্ত্র নিয়ে বেরিয়েছে কি জন্য? যদি এমন হইতো কোন আব্দুল্লাহ আল মাকতুল, যে কিছু অস্ত্র নেই নি, আমি মরে গেলে মরে যেতে পারি, ওই আল্লাহর বান্দা কার মতো? হাবিলের মতো, যে তুমি যে আমার হত্যা করো আমি তোমাকে হত্যা করবো না, এরকম হইলে একটা কথা প্রতিরোধ করতে পারে। প্রতিরোধ করার জন্য এক জিনিস আসলে মারার জন্য, যেহেতু মারার জন্য সুযোগ পাইলেই মারবে, ওই দুজনেই রাসূল বলছেন কেলা হুমা ফিন্নার, দুজনে জাহান্নামী। হ্যাঁ, এর তো এই নয় যে আমি চিরস্থায়ী জাহান্নামী বলছি। আল্লাহ তওবা দরজা মুক্ত রাখছেন, যে জীবিত আছে মারছে সে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আখিরাতে শাস্তি আমি জানি না মাপ পেবে কিনা। ক্ষমা করবেন কদ্দূর? একটা মৃত মানুষের কয়টা হক আছে জানেন? মরা মানুষের 3টা হক। 1 নম্বর হচ্ছে আল্লাহর হক, আল্লাহর বান্দাকে মেরে ফেলছেন, এই জন্য এটা মাফ হবে। 2য় হক হচ্ছে বান্দার জীবিত থাকার হক, এই হকটা মাফ হবে না। আর 3 নম্বর হচ্ছে বান্দার আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চার হক, এইটাও তো মাফ হচ্ছে না। হাসরের দিন এই জন্য মৃত ব্যক্তিটা মাথাটা নিয়ে হাজির হবে, ইয়া রব সাল হাজালিমা কাতালানি, এরা একে জিজ্ঞাসা করুন কেন আমাকে হত্যা করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালু মারউ ফি ফুসহাতি মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। একজন মানুষ তার দ্বীনের মধ্যে প্রশস্ততার মধ্যে থাকে, বাঁচার পথ থাকে, ততক্ষণ পর্যন্ত না দ্বীনের মধ্যে থাকলে, শিরিক করতে আলাদা কথা, দ্বীনের মধ্যে গুনার মধ্যে এটা বড় গুনাহ যে কাউকে হত্যা করা। এই লোকেরা যারা টঙ্গীর মাঠ দখলের জন্য তারা হত্যা করেছে একে অপরকে। মাঠটা যদি বদলিয়ে দেওয়া হয় কি হবে? মাঠের অভাব আছে, মাঠ ছাড়া কি তার দাওয়াত চলে না? আমাদের দুনিয়ার জীবনে বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষই তাফে আতফা, যে জিনিসের কোনো মূল্যহীন, এটা নিয়ে মানুষ মরে যাচ্ছে, কোনো কারণ নাই মরে যাচ্ছে, মারি ফেলতেছে কে একে অপরকে। টঙ্গীর মাঠ দখলের জন্য মানুষ মারা যাচ্ছে, কি দুঃখজনক ঘটনা এগুলি। টঙ্গীর মাঠ, হ্যাঁ 49 কোটির মাঠ, এই জন্য নাকি আর কিছু? টঙ্গীর মাঠ কি হলো? টঙ্গীর মাঠ যদি কোনো সরকার বদলে আরেকটা জায়গা দেয়, দিতেই পারে সরকার। টঙ্গীর মাঠ ওদেরকে দিছে এক সময়, হ্যাঁ এক শাসককে দিছে, যে বুঝে দেখ না বুঝে দেখ, এটা একটা বিপদের কারণে দাঁড়াইছে। বুঝে আসছে কথাটা? প্রত্যেকে তার জায়গায় মসজিদে আছে আলোচনা করবে, অথবা নিজের জায়গাতে ঘর করবে। সরকার জায়গা দিতে হবে কেন? এইসব বেদাতের জন্য, এটাও তো জানার বিষয়। তো যদি করে এই সমস্ত জায়গাতে দিছে, এরপরে এখন মারামারি করতেছে, এটা যে কোনো সময় এটা উড্র করা উচিত, যে তোমরা মারামারি করছো যেহেতু এটা তোমাদেরকে আর দেওয়া হলো না, কারণ এটা তোমরা তো মারামারি করো, কারণ তোমরা তো শান্তি বিঘ্নিত করতেছো, এবং তোমাদের দ্বারা যে সমস্ত মানুষ মারা যাচ্ছে, এখন তো শুনতেছি আরো অনেক বেশি মারা গেছে, এটা আসলে দুর্ভাগ্যের বিষয়। সুতরাং এই জাতীয় কাজ করা যাবে না, ঠিক আছে? বুঝে আসছে? পরিবারের খরচ বহন করার জন্য চিন্তায় আখিরাতের কাজে পিছিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো কিভাবে ব্যবসা ও আখিরাত সমতা রক্ষা করে আখিরাতে লাভবান হওয়া যায়। আল্লাহু আকবার। চিন্তা করবেন যে প্রতিদিন যে খরচ কমানো যায় কি করে, বাসার মধ্যে বাড়ানো চিন্তা করবেন না, বুঝলেন কিনা? এর জন্য দরকার হচ্ছে স্ত্রী, পরিবার, পরিজনকে আখিরাতমুখী করা, কারণ আপনি একা পারবেন না। এই জন্য সবচেয়ে বড় দরকার ওদেরকে আখিরাতের মুখী করুন। প্রত্যেকটা কথাই বলবেন যে এগুলি আজকে মরে গেলে কালকে নাই, আখিরাতের কাজ আমরা কি করতে পেরেছি। এটা যদি আসে তখন দেখবেন যে ছিঁড়া জুতা নিয়েও স্ত্রী অভিযোগ করবে না, আর ছিঁড়া জামা নিয়েও ছেলে অভিযোগ করবে না। তারা মনে করবে যে আমাদের এটা কিন্তু আমাদের আসল জায়গা নয়, সেই জায়গায় যদি ভালো পাই সেটা আমাদের কাজে লাগবে। তখন আপনার উপর অতিরিক্ত চাপ দিবেন, আপনি ব্যবসা করবেন, যতটুকু চালাতে পারবেন ওটা খুশি হবে যে আমার বাবা তো হারাম খাওয়াচ্ছে না। আপনার তখন ব্যবসাটাও আপনার ইনভেস্টের ভিতরে পড়ে যাবে, ব্যবসাটা তো ইনভেস্টের ভিতরে পড়ে যাবে, তখন আখিরাতমুখী কাজ হয়ে যাবে সবটা। এই জন্য চেষ্টা করবেন নিজের পরিবারকে ভালো করে বোঝাতে, নিজেকে অন্তরকে প্রবোধ দিতে যে আমি যা করছি যেন একটু দুনিয়ার জন্য না হয়, পুরোটা যেন আখিরাতমুখী হয়। আল্লাহ আমাদের কবুল করুন।